ঘুমাতে যাবে দেখ না না কৃষ্ণ বেড়া 2958 হাড়িতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসছি রাজশাহী 0 পয়েন্টে অবস্থিত আভা রেস্টুরেন্টে। এখানকার কালা ভুনা নাকি খুবই টেস্টি নাম করা, তাই এখানে চলে আসলাম আমরা সব বন্ধু মিলে রাতের খাওয়া দাওয়া করতে। আমরা বন্ধুরা আভা রেস্টুরেন্টের ওপরে এসে বসে পড়লাম। আসলে সিম্পলের ভেতরে এত সুন্দর ডেকোরেশন করা যায় সেটা আভা রেস্টুরেন্টে আসলে আপনারা বুঝতে পারবেন। আরেকটা অবাক করা বিষয় হলো এই রেস্টুরেন্টের সকল জিনিসপাতি যেগুলোতে খাবার দাবার আমরা খাবো মূলত, যেমন চামিচ, বাটি, গ্লাস, এমনকি বন প্লেট সেটাও মাটির। তো প্রথমে একটি মাটির হাঁড়িতে করে আমাদেরকে সাদা ভাত দেওয়া হলো। তারপরে এখানে পানি খাওয়ার জন্য আমাদেরকে 3টি গ্লাস দেওয়া হয়েছে, যেটা ছিল মাটির। বসে খাবারের অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে একের পর এক মাটির বাসনে করে খাবার পরিবেশন করা হয়, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি ডালটা আমার কাছে খুবই মজাদার এবং টেস্টি ছিল, যেটা ছিল মাটির একটি বাটিতে এবং একটি মাটির চামচে। তারপরে কালা ভুনা চলে আসে, যেটার স্বাদ কী বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। যারা রাজশাহীতে থাকেন তারা তো খাবেনই, যারা রাজশাহীর বাইরের থেকে কখনো রাজশাহীতে আসলে অবশ্যই রাজশাহীর 0 পয়েন্টের আভা রেস্টুরেন্ট অবশ্যই একবার হলেও ঘুরে আসতে পারেন। এখানকার কালা ভুনা আপনাকে হতাশ করবে না, এটা আমি বলতেই পারি। খুবই টেস্টি ছিল এখানকার কালা ভুনা, আমার কাছে মূলত খুবই ভালো লেগেছে। তবে একটা কথা আমি সবসময় বলে থাকি ভিডিওতে, যে সবার মুখের স্বাদ একরকম না। সো আমার কাছে ভালো লেগেছে যে আপনাকেও ভালো লাগবে এমনটা কখনোই না। তবে আমার কাছে সত্যিই খুবই ভালো লেগেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব বন্ধুরা কিন্তু ধামাধাম বসাচ্ছে, কারণ টেস্ট যদি ভালো না হয় ধামাধাম বসানটা কখনোই পসিবল হয় না। এই খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আর আপনারা যে দেখছেন আমরা সবাই কিন্তু একটি বন্ধু উৎসবের সাংগঠনিক মিটিং শেষ করে এখানে খাইতে বসছি। আর আমাদের এই খাবারের নিমন্ত্রণ ছিল বন্ধু শিপলুর পক্ষ থেকে। ধন্যবাদ শিপলু বন্ধুকে এবং সবাইকে যারা ভিডিওটি দেখলেন।